কোরআনে কারিমের ছোট্ট একখানা আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও আমার বান্দারা, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। ও মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, আজি সাহেব, কেউ তোমরা রাজনীতি করো, ভালো করিয়ে বুঝো এই রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই। রাজনীতির ভবিষ্যৎ যদি দেখতো তো মানুষেরা রাজনীতি করিয়ে চোরের মতো পলাইতো না। এই জন্য আল্লাহর ওলি যারা হন, নেক বান্দা যারা হন, তারাও রাজনীতি করেছেন, করেন, আবার দুনিয়াদারেরও রাজনীতি করে। এক রাজনীতি মুসলমানদের মাঝে ফাটলের সৃষ্টি করে, আরেক রাজনীতি মুসলমানদেরকে এক আর নেক করে। এই জন্য আমি সকলকে বলি, আল্লাহ তো সবাইকে বলছেন, আমাকেও বলছেন, আমার থেকে বড় যারা তাদেরকেও বলেছেন, পীরেরা যারা আছে তাদেরকেও বলেছেন, মুফতিরা যারা আছে তাদেরকেও বলেছেন, ইমাম খতিব যারা আছে তাদেরকেও বলেছেন, চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদেরকেও বলেছেন, পুলিশদেরকেও বলেছেন, এমপি মন্ত্রীদেরকেও বলেছেন, যদিও এখন কোনো এমপি আর মন্ত্রী এই দেশে নাই। বোঝা গেল এমপি মন্ত্রী ছাড়াও দেশ চলে। ও আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ কি বলেন জানেন? তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। মাগফিরাতের অর্থ গুনাহ মাফ হওয়া। এখন একজন লোক এই কথা মনে করতে পারে, আমার তো গুনাহ অনেক বেশি, আল্লাহকে আমাকে মাফ করবেন। হাদিসে পাকে আছে, ও বনি আদম, ও আমার উম্মতেরা, তোমাদের একজন লোক কত বেশি গুনাহ করতে পারো? আসমান জমিনের ফাঁকা স্থানকে যদি গুনার দ্বারা পরিপূর্ণ করিয়ে দাও, সাগরের ফেনার পরিমাণ যদি তোমার গুনাহ হয়, বৃষ্টির ফোঁটার পরিমাণ যদি তোমার গুনাহ হয়, মরুভূমির বালুকা রাশির পরিমাণও যদি তোমার গুনাহ হয়, আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণও যদি তোমার গুনাহ হয়, কেবল হাত পাতিয়ে বলো, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই লোকটা আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাবে, এই লোকটা আল্লাহ তাআলাকে দয়ালু হিসাবে পাবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ও আমার বান্দা, তুমি গুনাহ করতে করতে এক সময় হয়রান হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে করতে কখনো আমি হয়রান হব না। ও আমার বান্দারা, তোমাদের গুনার কারণে অনেক সময় আমার গুসা আসে, আমি তোমাদেরকে আযাব দেব, কিন্তু আমার রহমত আসি আমার গুসাকে ঢাকিয়ে ফেলে। ইন্না সাবাকাত রাহমাতি আলা গাযাবি, ইন্না সাবাকাত রাহমাতি আলা গাযাবি। আমার রহমত বেশি, আমার গুসা কম। ইন্না সাবাকাত রাহমাতি আলা গাযাবি। আল্লাহ যদি, আমরা যেরকম খামাখা গোসা হয়ে যাই, আল্লাহ যদি এরকম গোসা আসতো তো কাফির মুশরিক ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা একদিনও দুনিয়াতে বাঁচত না। আল্লাহ তো রহমকারী, আল্লাহ তো দয়াকারী, আল্লাহ তো মেহরবানি করনে ওয়ালা, আল্লাহ তো মাফ করনে ওয়ালা। কুরআনে কারিমে আল্লাহ একটা ছোট্ট আয়াত বলেছে, উদউনি, হে আমার বান্দারা আমার কাছে দোয়া করো। একই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আস্তাজিব লাকুম, যখনই তোমরা আমার কাছে দোয়া করবে আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদাবদ্ধ, তোমাদের দোয়া করার সাথে সাথে আমি সেটাকে কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। উদউনি মানে আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম মানে আমি তোমাদের দোয়াকে কবুল করব। আল্লাহ কি ওয়াদা খিলাফি করবেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আজ আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, তোমরা তোমাদের গুনাহ মাফ হওয়ার পিছনে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আর এই গুনাহ মাফকারী আল্লাহ ছাড়া কেউ নাই। সূরা আলে ইমরান খোলেন, আল্লাহ নিজেই আমাদেরকে বলেছেন, নিজেই উত্তর দিয়েছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমার বান্দারা, তোমরা জাগত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, একাকী এবং একত্রিত অবস্থায় তোমরা যে সমস্ত পাপ সমূহ করো, আমি আল্লাহ ছাড়া কি আর কেউ পাপ ক্ষমাকারী মাপকারী কেউ আছে? ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মাপকারী তো আমি আল্লাহ। আমাদের দেশে বিতিরের নামাজে রমজানুল মুবারকে আমরা জামাতের সাথে বিতিরের নামাজ পড়ি। আবার আমরা একটা দোয়ায়ে কুনুতও পড়ি। এই দোয়ায়ে কুনুত হাদিস শরীফে আছে, এই ছাড়া অগণিত দোয়ায়ে কুনুত হাদিস শরীফে আছে। আবার এই দোয়ায়ে কুনুত আমাদের মাযহাব অনুযায়ী আসতে পড়তে হয়। অন্যান্য মাযহাবে দোয়ায়ে কুনুত জোরও পড়া যায়। কেউ একাকী পড়া অবস্থাতে যদি দোয়ায়ে কুনুত একটু জেহেরান পড়লো, তার নামাজের কোনো ক্ষতি হবে না। মক্কা শরীফের দোয়ায়ে কুনুত, মদিনায়ে তৈয়্যিবার দোয়ায়ে কুনুত আমাদের দেশের দোয়ায়ে কুনুতের মতো একটু লম্বা হয়। কি দিয়ে শুরু করে মক্কার ইমাম জানেন? আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা বিরহমাতিকা শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ইয়া রাব্বানা ওয়া লা ইউকযা আলাইক তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। এই দোয়ায়ে কুনুত শুরু হইল মাত্র। লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লু আলানিয়াতুহু ওয়া সিররু ওয়া আহলুন আনতা আন তুহমাদ ওয়া আহলুন আনতা আন তু'বাদ ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। লাকাল হামদু বিল ইসলাম, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া লাকাল হামদু বিল ঈমান, বলেন আলহামদুলিল্লাহ। ঈমান না দিলে কি করতেন? ইসলাম না দিলে কি করতেন? ওয়ালাকাল হামদু বিল কুরআন, কুরআন না দিলে কি করতেন? লাকাল হামদু কুল্লু ওয়ালাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লু আলানিয়াতুহু ওয়া সিররু ওয়া আহলুন আনতা আন তুহমাদ ওয়া আহলুন আনতা আন তু'বাদ ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। দোয়া করতে থাকে, আল্লাহর প্রশংসা করতে থাকে, রাসূলের উপরে দরুদ শরীফ পড়তে থাকে, সারা উম্মতে মুহাম্মাদিয়ার জন্য দোয়া করতে থাকে। জীবিতদের জন্য দোয়া করে, মুরতাদদের জন্য দোয়া করে, উপস্থিতদের জন্য দোয়া করে, অনুপস্থিতদের জন্য দোয়া করে, বড়দের জন্য দোয়া করে, ছোটদের জন্য দোয়া করে, পুরুষদের জন্য দোয়া করে, মহিলাদের জন্য দোয়া করে, এমনকি মুসলমান রাষ্ট্রপ্রধানদের জন্য দোয়া করে। দোয়া করতে 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 এক জায়গাতে যান, আবার মাঝে মধ্যে কান্নাকাটিও শুরু হয়। এক জায়গাতে ইমামে হারমের হাতে এইভাবে আসমানের দিকে উঠিয়ে দেওয়া, তিনি বরদাস্ত করতে পারেন না, তিনি সহ্য করতে পারেন না। তিনি এই কোরআনের আয়াত দিয়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করেন। যারা আরবি বুঝে, কোরআনের আয়াত বুঝে, তাদের কানে যখন ইমামে হরমের এই দোয়া আসে, তো সে মনে হইতে থাকে যে ইমামে হারম আব্দুর রহমান সুদেশ, তিনি তো আল্লাহর সাথে এখন কথা বলতেছেন। দাউতুকা কামা আমারতানা ফাস্তাজিব লানা কামা ওয়া'আদতানা। দাউতুকা কামা আমারতানা, ও আমার আল্লাহ, তুমি যেভাবে কে হুকুম করেছ দোয়া করার জন্য, তোমার হুকুম অনুযায়ী হাত পেতেছি। দাউতুকা কামা আমারতানা ফাস্তাজিব লানা কামা ওয়া'আদতানা, তোমার ওয়াদা মতো আমাদের দোয়াগুলিকে কবুল করো। ইনা বা'আদতানা ফামানিল্লাযী ইউকাররিবুনা, তুমি যদি আমাদেরকে দূরে ঠেলে দাও, তাহলে আমাদেরকে কাছে কে টানিয়ে নিবে? ইনা বা'আদতানা ফামানিল্লাযী ইউকাররিবুনা ওয়া ইন রাদাদতানা ফামানিল্লাযী ইউহয়িনা, তুমি যদি আমাদের খালি হাত ফিরিয়ে দাও, তুমি আল্লাহ উত্তর দাও, আমাদের এই হাত ভরিয়ে দেওয়ার মতো কেউ আছে? দাউতুকা কামা আমারতানা ফাস্তাজিব লানা কামা ওয়া'আদতানা ইন বা'আদতানা ফামানিল্লাযী ইউকাররিবুনা ওয়া ইন রাদাদতানা ফামানিল্লাযী ইউহয়িনা লা মাওলা লানা ইল্লা আনতা। তুমি ছাড়া তো আমাদের কোনো মাওলা নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই।
তুমি ছাড়া আমাদের কোনো আল্লাহ নাই, তুমি ছাড়া কেউ আমাদের কেউ হেফাজতকারী নাই, কেউ আমাদের গুনাহ মাফ করতে পারবে না তুমি ছাড়া, কেউ আমাদেরকে নেকির বদলা দিতে পারবে না তুমি ছাড়া, কেউ কবর আযাবের থেকে বাঁচাইতে পারবে না তুমি ছাড়া। আছে কেউ? পীর সাহেবের কাছে যাবেন হিদায়াতের কথা শুনিয়ে আমল করার জন্য। পীর সাহেব কিন্তু আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, আপনার জাহান্নাম থেকে আপনাকেই বাঁচতে হবে। এই জন্য আবার আল্লাহ আবারও বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওই রবের মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর আমার বান্দারা মাগফিরাতের পরে কিন্তু আরেকটা সুসংবাদ তোমাদের জন্য আছে। বলেন আলহামদুলিল্লাহ। রাত্র শেষ হবে তো সূর্য উঠবে, তাই না? বলেন না কেন? রাত্র অবস্থা থেকে সূর্য কোনোদিন উঠে? তো গুনাহ মাফ হয়ে গেল, এখন তোমার যেই ঠিকানা সেই ঠিকানার জন্য দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের থেকে বেশি। এই জমিন কতটুকু, এই জমিনের ভাগ ভাগ কত জায়গাতে, কত দেশ এই জমিনে, একজন আদের না জান্নাতিকে আল্লাহ এই 10 দুনিয়ার পরিমাণ জান্নাত দিবেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জানো আমি মাগফিরাত কাদেরকে করব? আরে জানো আমি জান্নাত কাদেরকে দেব? মুত্তাকিনদেরকে দেব। মাওলানা সাহেব যদি মুত্তাকি হয় ওনার জন্য জান্নাত, পীর সাহেব যদি মুত্তাকি হয় ওনার জন্য জান্নাত, ইমাম সাহেব যদি মুত্তাকি হয় তার জন্য জান্নাত, মুফতি সাহেব যদি মুত্তাকি হয় তার জন্য জান্নাত। জান্নাত পাওয়ার প্রথম শর্ত আল্লাহর থেকে গুনাহ মাফ পাওয়া, মুত্তাকি হওয়া। উইদ্দাত লিল মুত্তাকিন। এবার আল্লাহ বলেন, কেউ আমাকে প্রশ্ন করতে পারো মুত্তাকি কাকে বলে, তো মুত্তাকি কাকে বলে তার ব্যাখ্যাও আমি কোরআনের আয়াতে দিচ্ছি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা সুখের অবস্থাতে দুঃখের অবস্থাতে আল্লাহর রাস্তাতে খরচ করে। আমরা হুজুরে এই ওয়াজ এই আয়াত পড়ি আপনাদের কাছে মাদ্রাসা মসজিদের জন্য চাঁদা চাই। এই আয়াত কিন্তু চাঁদা করার জন্য আল্লাহ নাজিলে করেন নাই। হুজুররা কেউ থাকলে অনেক আছেন, হুজুর আলেম ওলামা আছেন, কেউ আমার উপরে মনে কষ্ট আনিয়েন না, একটু তাফসীরের কিতাব দেখিয়ে তো জানবেন যে আল্লাহ এই আয়াত কেন নাজিল করছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখের অবস্থাতে যারা আল্লাহর রাস্তাতে খরচ করে, দুঃখের অবস্থাতে যারা আল্লাহর রাস্তাতে খরচ করে। তো খরচ করবে তো মাল দৌলত, এছাড়া আর খরচ করার কি আছে? এখানে কিন্তু আল্লাহ এই আয়াতের মাধ্যমে মাল দৌলত খরচ করার কথা বলেন নাই। দেখেন একজন মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় যেটা নেয়ামত দান করেন সেটারও ব্যাখ্যা আছে, সবচেয়ে ছোট নেয়ামত যেটা দান করেন সেটারও ব্যাখ্যা আছে। সবচেয়ে ছোট নেয়ামত আল্লাহ তার বান্দাকে যেটা দান করেন সেটা হইছে দুইটা। কয়টা? একটা হইল হুকুমত, রাষ্ট্রের মালিক বানাইয়া দেয়, এমপি মন্ত্রী বানাইয়া দাও, এটা হলো সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে ছোট নেয়ামত। আর কেউ কেউ ধন দৌলত দিয়ে ধনী করিয়ে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে ছোট নেয়ামত। যদি এই ক্ষমতার কারণে যদি কেউ বড় হইতো তো ফিরাউনের নাম এখন কেউ নেয় না কেন? যুগে যুগে বহুত ফেরাউন আসবে, আরে বিভিন্ন ছোটখাটো দেশে ফেরাউনেরা আসে না? আসে না? আরে বলেন না কেন? ফেরাউনের চরিত্রওয়ালা মানুষ আসে না? আসে না? ও আমার প্রিয় ভাইয়েরা, এই ক্ষমতা যদি ভালো জিনিস হইতো আল্লাহ কোনোদিন ফিরাউনকে দিতেন না। কারণ ফিরাউন কেবল আল্লাহর নাফরমানি করে নাই, এ কোরআনে কারিমে আছে। ফিরাউন বলেছে মুসার খোদা থাকলে থাকতে পারে, তবে আনা রাব্বুকুমুল আলা। ও ইহুদিরা, ও ইহুদি জাতি, ও মিশরবাসী, আমি ফিরাউন তোমাদের বড় খোদা। যেই লোকে রাষ্ট্রের মালিকও ছিল, খোদাইয়ের দাবিও করেছিল, 400 বছর পর্যন্ত রাজত্ব করেছিল,
400 বছরে একবারও মাথা ব্যথা হয় নাই? আমাদের মন্ত্রী এমপিদের মাথা ব্যথা হয় না? হয় না? আর যখন মাইটের খেবার ইচ্ছা হয়তো হসপিটালে যাইও মধ্যে মধ্যে দুই একটা ঢুকে, এমন প্রমাণও এই দেশে আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, ফেরাউন যখন এই কথা বললেন, ফেরাউন আল্লাহকে মারারও চাইছিল। আল্লাহকে মারতে পারবে ফেরাউন? কোরআনে কারীমের ব্যাখ্যা আছে, ওইদিকে আমি গেলে তো সময় কুলাইবে না। আগে বলছি সময়, শরীর খারাপ, এখন আপনাদের চেহারা দেখে শরীর ভালো হয়ে গেছে। মৌলানা আরিফ সাহেব আসা পর্যন্ত, উনি আসার পর আরো 2 ঘন্টা বয়ান করতে আমার কোনো কষ্ট হবে না। আমি 74 বছর বয়সের বুড়া, বয়ান করতে বসলে কখনো 2-3 ঘন্টা বয়ান করি, কোনো কষ্ট হয় না। الذين ينفقون في السراء والضراء, সুখের অবস্থাতে আল্লাহর রাস্তাতে খরচ করে, দুঃখের অবস্থাতেও আল্লাহর রাস্তাতে খরচ করে। তাইলে যদি ক্ষমতা বড় নেয়ামত হইতো আল্লাহ ফিরাউনকে দিতেন না, অর্থ সম্পদ বড় নেয়ামত হইতো আল্লাহ কারুনকে দিতেন না। কারুনের শুধু খাজানাগুলির, গোডাউনগুলির চাবি ছিল 70 উটের বোঝা। আমাদের দেশে ছোটরা কি পরিমাণ চুরি করছে, ওর তো 1 গোডাউনের টাকায় এগুলি চুরি করতে পারে না। কুরআনে কারীমে আল্লাহ কারুনের অবস্থা, ফেরাউনের অবস্থা খুলিয়ে খুলিয়ে বর্ণনা করেছেন। এই যুগও কারুন আর ফিরাউনেরা আছে। কারুন আর ফিরাউনের পরিণতি কোনোদিন ভালো হয় না। ওরা তো নিজের দেশেই থাকতে পারে না, পরিবার পরিজনের সাথে থাকতে পারে না, আত্মীয় স্বজনের সাথে থাকতে পারে না। দেশবাসী তো বহুত পরের কথা। الذين ينفقون في السراء والضراء। আসেন মাওলানা নুরুল্লাহ শাহ, মোজাম্মেল আসো, তুমি আমারে ফোন দিছ, ওই ল্যাংড়াকে নামাইতেছিল 4 তলার থেকে। ল্যাংড়া কি তোমার ফোন ধরবো না হের জান মাসাইয়া নিচে নামলো? বসো। এত ছোট ফোটলা আইনছ, মেহমান তো অনেক বেশি, এত মেহমানদের কিভাবে দিবে এই ফোটলা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, খুব সংক্ষেপে বুঝেন, সবচেয়ে ছোট নেয়ামত ক্ষমতা আর টাকা পয়সা। আল্লাহ তাআলা এই নেয়ামত দুনিয়াতে যতজনকে দিয়েছেন, কেউ কেউ পরীক্ষার জন্য দিয়েছেন, কেউ কামিয়াব হয়েছে, কেউ ধ্বংস হয়েছে। আসল নেয়ামত কি? আল্লাহ তাআলা আপনাকে চোখ দিয়েছেন দেখার নেয়ামত, কান দিয়েছেন শোনার নেয়ামত। তুই কি ছাগল? মানুষ টান মারস কেন সেই দিকে? ছাগলের কান ধরলে উল্কা দিকে টান মারে। কান দিছেন শোনার জন্য, নেয়ামত না নেয়ামত না? জিহ্বা দিছেন বলার জন্য, নেয়ামত না নেয়ামত না? আল্লাহ তাআলা নাক দিছেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, নেয়ামত না নেয়ামত না? এই নেয়ামত গুলিকে আল্লাহর রাস্তাতে খরচ করা। এখন কইবেন আল্লাহ হুজুর এতক্ষণ যা ওয়াজ করছেন বুঝছি, এখন বলতেছেন চোখ আল্লাহর রাস্তাতে দেওয়ার জন্য। চোখ আল্লাহর রাস্তাতে দেওয়ার অর্থ, কান আল্লাহর রাস্তাতে দেওয়ার অর্থ, জিহ্বা আল্লাহর রাস্তাতে দেওয়ার অর্থ এগুলিকে কাটিয়ে, নাক কাটিয়ে কেউকে দিয়ে দেওয়া না। এর অর্থ কানকে, চোখকে, নাককে, জিহ্বাকে আল্লাহর রাস্তাতে খরচ করা, আল্লাহর জিকিরের জন্য খরচ করা, কোরআনে কারীম তেলাওয়াতের জন্য খরচ করা, কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য খরচ করা, ওয়াজ ও নসিহতের জন্য খরচ করা। পা দিয়েছেন চলার জন্য, যে পা দিয়ে দোকানে যাইতে পারেন সেই পা নিয়ে মসজিদে কেন যাইতে পারেন না? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এই 2টা গুণ। আর 2টা গুণ, ওয়াল কাযিমিনাল গায়যা, গুসাকে হজম করা। যতগুলি ফলাইছে সব গোসাওয়ালা আছিল। ফাটালাম, আরে তোরে কে ফাটা? তোরে তো কেউ লাথিও মারতো না। এই ফকিরের ফকির, কারে ফাটাইতে চাইছ? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে গাদ্দারি করছ, আল্লাহ তোদের কপালকে কাটিয়ে দিছে। الذين يؤمنون الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। গুসাকে হজম করা এটা মুমিনের আলামত। মানুষদেরকে মাফ করিয়ে দেওয়া এটা মুমিনের আলামত। আপনি তো আপনার বিবিকে মাফ করতে পারেন না, দিনে 3 বার ঝগড়া লাগে। আপনার ওয়াজ করলে কেমনে ওয়াজ ধরব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই নসিহত করছেন কোরআনের আয়াত দিয়ে, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও পুরুষ জাতি,
মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করিও। লবণ একটু বেশি হয়েছে, মরিচ একটু বেশি হয়েছে, আপনি ঝগড়া করেন কেন? আপনাকে যদি মহিলা বানাই দিত আপনি কি করতেন? ও আমার প্রিয় ভাইয়েরা, তিনি আপনার সন্তান সন্ততিকে পেটে ধারণ করেছেন, তিনি আপনার সন্তান সন্ততিকে প্রসব করেছেন, তিনি অসুখের অবস্থাতেও আপনার জন্য রান্না করেছেন, তিনি সুস্থতার অবস্থাতে আপনার খেদমত করেছেন, অসুস্থতার অবস্থাতে আপনার জন্য দোয়া করেছেন। তবে আপনি আপনার স্ত্রীর সাথে কেন ভালো ব্যবহার করেন না? যে আব্বা আম্মা ছাড়া আপনি দুনিয়াতে আসতে পারতেন না, সে আব্বা আম্মার সাথে আপনি কিভাবে খারাপ ব্যবহার করেন? কোরআনের এই আয়াত কি আপনার কানে কোনোদিন পড়ে নাই? حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। একটা মা রুটির টুকরা, বিস্কুটের টুকরা বাচ্চার হাতে দিতে মাকে 30 মাস পরিশ্রম করা লাগে। কোরআনের আয়াত, সত্য না মিথ্যা? 2.5 বছর যদি দুধ পান করা, পেটে রাখে 10 মাস, এবার যোগ করিয়ে দেখেন কতদিন মা কষ্ট করে। আল্লাহ বলে মার কষ্ট হয়, যে মা কষ্ট দেয় সে মার সাথে তুমি দুর্ব্যবহার কিভাবে করো? তবে বউয়ের হকও আদায় করতে হবে, আব্বা আম্মার হকও আদায় করতে হবে। ওয়াল কাযিমিনাল গায়যা, গুসাকে হজম করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করিয়ে দিতে হবে। এই আয়াত পড়ছি, তর্জমা বলিয়ে দিছি, মনে চাইলে আমল করবেন। এবার ছোট্ট একখানা হাদিস পড়ছি, এই হাদিসের উপরে কথা বলি। ইতিমধ্যে মাওলানা আরিফ সাহেব আসিয়ে যাবেন, উনি আসিয়ে গেলে আমি ছাড়িয়ে দেব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবাই কেরাম সামনে বসা, আর আল্লাহ রসুল মিম্বরে বসে সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, ও আমার আদরের সাহাবীরা, দিন কাকে বলে জানো? এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে দিন কাকে বলে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, টঙ্গির ইস্তেমাতে যাওয়া, চরমনের মাহফিলে যাওয়া, আপনি আপনার বুদ্ধি অনুযায়ী উত্তর দিবেন। আপনাকে দেখতে হবে রসুল কি উত্তর দিছে। এই সন্দীপী যদি না আসতো, আল্লাহ মাহমুদ শফি যদি না আসতেন, আবিজি যদি না আসতেন, চরমনের কালো মানিক, চরমনের কুতুব ফজলুল করিম যদি না আসতেন, হাজার হাজার লোক জাহান্নামের পথের প্রতীক হয়ে যেত। রসুল জিজ্ঞাসা করলেন, দিন কাকে বলে জানো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহর রসুলও ভালো জানেন, আমরা তো কিচ্ছু জানি না। আর আমরা কি ভালো করে কোনো কিতাবও পড়ে না? তো আমার থেকে বড় আলেম এই দেশে কে আছে? যত গন্ডগোল মূল কিন্তু আমরা। সব স্টেজের মধ্যে খালি হুজুর গো ঝগড়া ঝাঁটি, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, দিন এক, ইসলাম এক, তবে কি নিয়ে ঝগড়া করো? মিলিয়ে যাও না কেন? কখন মিলবে? আর ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল জিজ্ঞাসা করলেন দিন কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ তার রসুল ভালো জানেন। রসুল বললেন দ্বীনুন নসিহা, দিন বলে খায়ের খাহি করাকে, আরেকজনের উপকার করার নাম দিন। আমরা তো উপকারের চিন্তা করি না, আরেকজনের ক্ষতি হয়ে গেলে খুশি হই। করছে ঠ্যাং ভাঙছে একটা, আরেকটা বাকি আছে। সাহাবাই কেরাম চিন্তা করলেন কার সাথে খায়ের খাহি করার নাম দিন। সাহাবার এবার রসুলকে জিজ্ঞাসা করলেন, কালুল ইমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল কার সাথে খায়ের খাহি করার নাম দিন? قال رسول الله صلى الله عليه وسلم লিল্লাহ, আল্লাহর সাথে খায়ের খাহি করার নাম দিন। আপনি আল্লাহর কি উপকার করতে পারবেন? আপনি আল্লাহর মহতাজ না আল্লাহ আপনার মহতাজ? বলেন, আপনি আল্লাহর মহতাজ না? আপনি আল্লাহর কোনো উপকার করতে পারবো? মুহাদ্দিসিন লিখেছেন আল্লাহর সাথে খায়ের খাহি করা মানে আল্লাহর হককে আদায় করা। ও মুসলমানেরা ভালো করিয়ে শুনেন, আল্লাহর হক তিনটা, আল্লাহর হক তিনটা, আল্লাহর হক তিনটা। আল্লাহ তাআলার প্রথম হক শিরিকবিহীন ঈমান, আল্লাহ তাআলার 2 নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা, আল্লাহ তাআলার 3 নম্বর হক মাওলাই করিমের বেশি বেশি জিকির করা। وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم
আমি এমন কিছুই সৃষ্টি করি নাই যে আমি আল্লাহর জিকির করে না। সাগরের মাছ আল্লাহর জিকির করে, গাছের লতাপাতা আল্লাহর জিকির করে। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সাগরের গহীন পানিতে, মহাসাগরে হঠাৎ একটা মাছের পেট ভরা ডিম ছাড়িয়ে দিছে। এই ডিমটাকে স্রোতের তাড়নায় ওই উপরের দিকে নিয়ে আসছে। স্রোতের সাথে স্রোতের সংঘর্ষণে এই ছোট কণা ডিমের থেকে আল্লাহর কুদরতে বাচ্চা বাইর হইছে। এই বাচ্চাগুলি সাঁতার কাটতেছে। একটু চিন্তা করেন, আপনার বাড়িতে যদি ছোট্ট একটা চৌবাচ্চা পুকুরও থাকে, বস্তা বস্তায় আপনি খাবার দেন, আর এই সাগরের যে কোটি কোটি মাছ আছে তাদের রিজিক কে দেন? আল্লাহ। কয় বস্তা খানা দিছেন? কোন সরকার কোন আমলে 10 বস্তা 100 বস্তা 50 বস্তা মাছের খাবার নদীতে নিয়ে ফেলছে? আল্লাহ পালেন না পালেন না? পালেন না পালেন না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কথা বুঝতে কোনো কষ্ট হয় না তো? রাস্তা দিয়ে যাইতেছিলেন, শুনতেছেন একটা পাথরের টুকরার ভিতরের থেকে জিকিরের আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইরকম চেয়ার থাকলে আরেকটা আনি আমার পাশে বসাও, মাওলানা আরিফ সাহেবের জন্য। বুঝো নাই বাংলা? ওইদিকে ছাত্ররা কেউ থাকলে একটা চেয়ার নিয়ে আসো, ওনার আসার সময় কাছে হয়ে গেছে। কি বলতেছিলাম? হ্যাঁ, কি বলতেছিলাম? তো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মানিযাকিরু ইয়া রব, ও আমার রব জিকিরকারীকে, তাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা তোমার সামনের যে পাথরটা আছে ওতে লাঠি দিয়ে একটা আঘাত করো। আল্লাহর হুকুম মতো সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করলেন, পাথরটা ফাটিয়ে গেল, ভিতরের থেকে ডিমের আকৃতির আরেকটা পাথর বাইরে গেল। জিকিরকারী কেউকে দেখেন না, বুদ্ধি তো এটা আসে না, ডিমের ভিতরে মানুষ কেমনে ঢুকছে, জিকিরের আওয়াজ কেন শুনি? কিরে, আমার এটার মতো ভালো চেয়ার নাই, এত বড় মুফতিরে প্লাস্টিকে বসাইবি? হ্যাঁ, যা তালাইশ কর, যা কারো বাসার থেকে নিয়ে যা, না ফাইলে আর কি যাবে, আমি উঠিয়ে যাব। বহুত বড় আলেম আসতেছে, অনেক বড় আলেম, আমাদের কলিজার টুকরা, আমরা অনেক মহব্বত করি তাদেরকে। ও আমার প্রিয় ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করেন আল্লাহকে, মানিযাকিরু ইয়া রব, ও আমার আল্লাহ জিকিরকারীকে, তাকে দেখতে যাই। আল্লাহ বললেন, ডিমের উপরে, ডিমের পাথরটার উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম ডিমের পাথরের উপর আঘাত করলেন, ডিমটা ফাটিয়ে দুই টুকরা হলো। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম দেখেন ছোট একটা পোকা এইভাবে এইভাবে চলতেছে, আর তার দুই ঠোঁট নড়তেছে, ওই ঠোঁটের থেকে আমার মাওলার জিকির আসতেছে। সুবহানাল্লাহ।